শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। আচ্ছা বন্ধু, ব্রাজিলের নেক্সট ম্যাচ কবে রে? ব্রাজিলের নেক্সট ম্যাচ হলো 7 আপ মাসের 7 আপ তারিখের সকাল 7 আপটা বাজে। ও আরেকটা খবর আছে, ওই ম্যাচে আবার ব্রাজিলের 7 আপ নাম্বার প্লেয়ার খেলবো না। দূর, ভালো একটা মুড আসলাম, তুই মাথাটাই গরম করে দিলি। মাথা গরম করে লাইছি, খারা ঠান্ডা খাওয়াই মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি। এই মামা, আর 1 লিটার 7 আপ দেন। মনির ভাই, ভাই মনির ভাই, আপনাকে ব্রাজিল তো কোপা থেকে বাদ পড়ে গেছে গা। তোদের আর্জেন্টিনা সাপোর্টারদের কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই? আমাকে কাটা গায়ে নুনের ছিটা দেস। ভাই কাটা গায়ে নুনের সিটা না তো, মরিচের সিটা দিতাছি। বন্ধু আর এদিকে কাটাবি, নাহলে কিন্তু আমি উল্টা কিছু করে এলাম। নুডলসের সাথে মগজগ বাটি সবই ফ্রি পাইছি, এখন শুধু তোমারে পাইলে সংসার শুরু করে দিব। মা 1 ঘন্টা বকাবকি চিল্লাচিল্লি করার পর বলে, তরে কিছুই বলুম না, তুই যা খুশি তাই কর। বন্ধুকে মামা ডেকে বন্ধুর গার্লফ্রেন্ডকে ভাবি ডাকা, এইটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। ওমর ভাই, আপনি তো বাংলাদেশের ধরতে গেলে পানির বিক্রিয়া 1 নাম্বার ক্রিয়েটর। না 1 নাম্বার ক্রিয়েটর না, আমার উপরে আছে, মনে করেন আমি একটা ক্রিয়েটর। আরে যাই হোক, তখন কথা হলো ভাই, আপনি কি টাকার জন্য কোথাও কোনো অবস্থাতে অপমানিত হয়েছেন? আমি কখনো কারোর কাছে টিয়া পাই অপমানিত হই নাই, কিন্তু আমি যে টিয়া দিছি ওই টিয়া ফিরাতে এবার যে অপমানিত হইছি, এটা রিসেন্ট টাইমে। না আমি ওইটার কথা, মানে কোনো সময় কি টাকার অভাব ফিল করছে, মানে ওখানকার অবস্থায় না, মানে অভাব সময়। হ্যাঁ, কিন্তু অপমানিত হইনি, কারণ অভাবের সময় আমি কারোর কাছে চাইনি। শোনো, মানুষের চাহিদা জীবনে কমবো না, আগের থেকে আমার অভাব বেশি, বুঝছো? কিন্তু অভাব আসলে অভাবটা ফলন দিব না, ওই যেমন লাগে। আপনি কি আমার অডিয়েন্সের জন্য কিংবা আপনার অডিয়েন্সের জন্য কোনো মেসেজ দিতে চান? মেসেজ বলতে ভাই, আপনার জীবনে যে পরিস্থিতি আছে ওই পরিস্থিতিটা এনজয় করুন, ঠিক আছে? আপনি যদি ভালো দিনের আশায় এই দিনগুলো নষ্ট করেন, ফিউচারে যে দেখবেন কি জানেন, আপনার এই দিনগুলোই ভালো ছিল। এই দ্যাটস ইট।